শ্রীমায়ের কথা। শ্রীমায়ের মন্ত্রশিষ্য শ্রীশচন্দ্র সান্যাল শ্রীমায়ের সম্পর্কে 3টি অলৌকিক ঘটনার কথা জানিয়েছেন। এর আগের দিন আমরা 2টি পড়েছি, আজকে তৃতীয়টি পড়ার চেষ্টা করছি। এবারের ঘটনা, সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। মহাসমাধির পরদিন মায়ের শরীর মঠে আনা হলো। এখন যেখানে তার মন্দির, সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয়। তখন কোনো ঘাট হয়নি, তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল। যথাসময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে, ঠিক সেই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের ঘর বাড়ি গাছপালা কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। এ পারে তখন বেলুর মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পরে মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবারে চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা ওখানে ছিল না। তিনি তাই সেসব জিনিস আনতে বাজারে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হচ্ছিল। স্বামী নির্মলানন্দ অর্থাৎ স্বামী তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গার থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে বললেন, আপনি জল ঢেলে চিতা নেভান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালবার জন্য, কিন্তু কারুর আর চিতায় জল ঢালা হলো না। শরৎ মহারাজ যেই চিতায় জল ঢালা শেষ হলো শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারে এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এরকম ঘটনাও ঘটে, শুনতে অস্বাভাবিক ও অলৌকিক মনে হলেও বাস্তবে ঘটনা। ওং যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হি যা সর্ববিদ্যাং স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। জয় মা, জয় মা, জয় মা।